হুজুর সবগুলো তো আল্লাহর মাস, মাসকে দিছে বছরকে দিছে মানুষের সব কিছু আল্লাহ দিয়েছে, তাহলে এই মাসের দাম এত বেশি কেন? প্রশ্ন আসে না? প্রশ্ন থেকেই যায় যে সবগুলো তো আল্লাহর মাস, এই মাসের দাম এত বেশি কেন? আল্লাহ নবী বললেন তিনটি কারণে আল্লাহ তাআলা এই মাসের দাম বেশি করছেন। কয়টি? তিনটি। এক নাম্বার হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ। قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমি আল্লাহ বিশ্ব রমজান মাসে কোরআন সৃষ্টি করলাম। এটা মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? এটা হলো মানুষের হেদায়েতের জন্য। এমন হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শক, ওয়াল ফুরকান, এবং হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছুর মধ্যে আপনি সত্য মিথ্যা বুঝবেন না। যদি সত্য মিথ্যা আপনাকে বুঝতে হয়, হক বাতিল বুঝতে হয়, তাহলে অবশ্যই কোরআনের মধ্যে আসতে হবে। এই ছাড়া কোনো গতি নাই। এই জন্য এক নম্বরে দাম বেশি হলো, এই মাসে কোরআন নাজিল হলো। কি নাজিল হলো? কোরআন নাজিল হলো। দুই নম্বর নবীজি বললেন এই মাসে এত দাম এই জন্য হলো এই মাসে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করলেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের কেউ এই মাস পেয়ে যাবে তখন অবশ্যই একটি মাস রোজা রাখতে হবে। কি সুবহানাল্লাহ আসতে গেছে না? তিন নম্বরে মাসের দাম এত বেশি কেন হলো? এই মাসে এমন একটি রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়ে দামি। আমরা জানি না সবাই? আমরা সবাই জানি না এটা? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আপনাকে এমন একটি রাত আমি দান করলাম যে রাতটা আমি আর কাউকে দিই নাই, কারোর জন্য স্পেশাল ভাবে দিই নাই, শুধু আপনার জন্য দিলাম। সেই রাতের নাম কি? সবে কদর। নবী গো, এমন একটা রাত আপনাকে আমি উপহার দিলাম যে রাতে যদি কেউ ইবাদত করে ওই রাতটা 1000 মাসের চেয়েও ইবাদত করলে যে আমল পাওয়া যায় তার চেয়ে বেশি আমল পাওয়া যাবে। বলা হচ্ছে এই রাতটা এমন একটি রাত যে রাতে আপনি ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় ওই সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে কি এটা আমাদের জন্য রহমত না? ওই রাতটা আমরা বুঝবো। নবী নিশ্চয় রাতটা তোমরা ভুলে যাবে। বলে কিভাবে? যেই দিন সবে কদর হবে, যে রাতে হবে ওই দিন দেখবেন সূর্যের তেজ কম থাকবে, সূর্যের প্রখরতা কম থাকবে, আকাশ মেঘলা থাকবে। সবাই খেয়াল করবেন 21-এর দিন, 23-এর দিন, 25, 27, 29 আর ঈদের দিন রাতে খেয়াল করবেন। এটা বোঝার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে কৌশল শিক্ষা দিয়েছেন। সেটা হলো কি? যে রাতে সবে কদর হবে, দিন শেষে রাতেই তো হবে, ওই দিনটা দেখবেন মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, সূর্যের প্রখরতা কম থাকবে, সূর্যের আলো কম থাকবে। তখন বুঝে নেবেন এই রাতে কি সবে কদর। তখন আমরা সবাই ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা সবে কদর পেয়ে যাই তাহলে 1000-এর চেয়ে বেশি ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় লিখে দিবে।
রাখবো।